হ্যালো এভরিওয়ান, আমার এই ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক ছোট্ট করে লাইক করে দেবে। তো আজকের বিষয় এনুমারেশন ফর্ম কীভাবে ফিল আপ করবো। তো কোনো চিন্তার বিষয় নেই, আমি পরপর বলে দিচ্ছি। আপনাদের বিএলও সাহেব আপনাদের দুটো করে ফর্ম দেবে, এক একজনে দুটো করে ফর্ম দেবে। তাতে আপনার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, বুথ নাম্বার সমস্ত কিছু লেখা দেবে, চিন্তার কোনো কারণ নেই। তো আপনাদের কাছ থেকে প্রথমে একটা সুন্দর দেখে পাসপোর্ট সাইজ ফটো আপনারা তুলে রাখবেন। এবার বলে দিচ্ছি কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে। প্রথমত দেখুন, ডেট অফ বার্থ। প্রথমে আপনার 2025 সালে যে ভোটার আইডি কার্ডে যে সব বানান আছে আপনারা সেটাই লিখতে পারেন। এখানে আপনারা বাংলাতেও লিখতে পারেন, ইংরেজিতেও লিখতে পারেন। তবে আপনারা যদি মনে করেন যে দুটোতে লিখবো, বাংলা লিখবো ইংরেজিতে লিখবো, তো প্রথমে বাংলা লিখতে হবে, তারপরে ব্র্যাকেটে আপনারা বড় হাতের আপনারা ইংরেজিতে লিখতে পারেন, কোনো সমস্যা হবে না। তো অনেকে প্রশ্ন আছে, সেই প্রশ্ন উত্তর আমি দিচ্ছি। প্রথমে দেখুন ডেট অফ বার্থ। এখানে আপনার যেটা জন্ম তারিখ সেটা লিখবেন। আধার নাম্বার, এটা আপনাদের দিলেও হবে, না দিলেও হবে, কোনো সমস্যা নেই। মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটা সঠিক মোবাইল নাম্বার দিবেন। একটা পরিবারে অনেক মোবাইল নাম্বার থাকতে পারে, কোনো সমস্যা হবে না। ফাদার্স বা গার্জেন নেম, যে ক্যান্ডিডেট লিখছেন ওনার ফাদার্স বা গার্জেন নেম এখানে লিখতে হবে। যদি বিবাহিত মহিলা থাকেন তাহলে ওনার স্বামীর নামও লিখতে পারেন, কোনো অসুবিধা হবে না। এবারে ফাদার্স বা গার্জেনের এপিক নাম্বার, যদি এপিক নাম্বার 2025 সালে থাকে তো আপনারা দিবেন। অনেকের বাবা মা মারা গেছে, তো আপনারা এটা না দিলেও পারবেন। এবারে আপনার মায়ের নাম, আপনার ভোটার আইডি কার্ডে যেটা মায়ের নাম আছে সে মায়ের নাম দিবেন। আপনার ডিস্ট্রিক্ট দিবেন। তারপর আপনার স্টেট ওয়েস্ট বেঙ্গল লিখবেন। আপনাদের পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার সমস্ত কিছু আছে, আপনারা আপনাদের মোবাইলেই পেয়ে যাবেন। আপনাদের ওখানে আছে, সমস্ত কিছু ওখানে পেয়ে যাবেন আপনারা। এবার দেখুন যাদের 2002 সালের নাম আছে তারা কে ফর্ম ফিল আপ করবেন। যাদের 2002 সালের নাম আছে তাদের 2002-এ যে ভোটার আইডিতে নাম বানান আছে সেই বানানগুলোই আপনারা লিখবেন, পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। প্রথমে দেখুন ফাদার্স নেম, ইলেক্ট্রো নেম। যদি 2002 সালে আপনার নাম থাকে তাহলে আপনার নাম হবে। তারপরে আপনার এপিক নাম্বার যদি থাকে, অনেকে 2002-এ এপিক নাম্বার ছিল না, তারা দিবেন না। রিলেশন নেম, আপনার যদি বাবা হয় তো বাবার নাম লিখবেন, যদি স্বামীর নাম থাকে স্বামীর নাম লিখবেন, কোনো অসুবিধা হবে না। রিলেশন আপনারা ফাদার লিখতে পারেন। স্টেট ওয়েস্ট বেঙ্গল লিখবেন যদি হয়। তারপরে আপনার বুথের নাম, বুথের পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এগুলো আপনারা লিখতে পারেন। অনেকে যাদের 2002-এ নাম নেই তারা ডান দিকের কলমটি ফিল আপ করবেন। 2002 সালে যাদের নাম নেই ডান দিকে তারা ফিল আপ করতে পারবেন, এক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। অনেকের অনেক রকম প্রশ্ন আছে যে যাদের আপনার কাগজপত্র নেই, 2002-এ যাদের নাম নেই তারা কি করবেন। তারা অবশ্যই উপরে জায়গাটা ফিল আপ করবেন, নিচে তাদের ফিল আপ করতে পারবেন না আপনারা। আপনাদের যদি পরবর্তী সমস্যা হয় আপনাদের কাগজপত্র দেখাতে হবে। অতএব আপনারা খুব সুন্দর করে ফিল আপ করুন, আপনাদের কোনো সমস্যা হবে না। ধন্যবাদ।